ছাত্রদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই ক্লিয়ার ভাবে, আমাকে যদি 6 তারিখের পরে যে কোনো সময় যদি বলতো আমি নিজেই এই উদ্যোগের পথ ছেড়ে দিয়ে চলে যেতাম, কিন্তু তারা আমার সঙ্গে সে ধরনের সুযোগ দেওয়ার চেষ্টা তারা করে নাই। আমি জোর করে অধ্যক্ষ হিসাবে থাকার আমার মানসিকতা কোনোদিনই ছিল না, আজও নাই। কাজেই আমাকে এই নওগাঁ সরকারি কলেজের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করেছে তারাই আমাকে জোর করে রেখেছিল। আমি এই কলেজে পরিবর্তিত পরিস্থিতিতে কোনোদিনই থাকার চেষ্টা করিনি, থাকার ইচ্ছাও আমার নাই। না চান সেটা অসুবিধা নাই, আমি এমনিতেই চলে যেতাম। আর যে সমস্ত বিষয়ে সিডিপির একটা কথা বলা আছে, এই টাকার বিষয়টা, সিডিপি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট। এই প্রজেক্ট ঢাকার অফিস থেকে পরিচালিত হয়। ঢাকা অফিস কোটেশন টেন্ডার করে প্রক্রিমেন্ট করে আমাদের কলেজে জিনিসপত্র পাঠায়। আমাদের টাকা নিয়ে বা ইয়ে নিয়ে আমাদের কোনো অথরিটি আমার নয়, আমরা সেই ব্যবস্থা করিও না। আমি সানন্দ চিত্তে আমার সানন্দ চিত্তে এই কলেজ থেকে পদত্যাগ করতে চাই এবং করব। শুনতে পাইছেন? আমি সানন্দ চিত্তে প্রত্যেকের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার শিক্ষকতা জীবনের এই পুরস্কারটা আমি সানন্দে গ্রহণ করলাম। শিক্ষার্থীর একটাই দাবি, আমাদের সকল শিক্ষার্থীর একটাই দাবি যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ যে 6 জনের বিরুদ্ধে আমল সকলকে পদত্যাগ করতে হবে এই মুহূর্তে। প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সহ প্রিন্সিপাল পদত্যাগ করছে। শুধু হাতে লিখিত পদত্যাগ পত্র নয়, ডিজিতে বদলির আবেদন করে সেটা রিসিভ কপি আমাদের দিতে হবে এবং সেটা আধা ঘন্টার মধ্যে, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে তারা পদত্যাগ করছে, তারা এটা নিজের মাধ্যমে প্রকাশ করবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাদের যে অপরাধ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মিডিয়ার কাছে। উনি ছাত্রলীগকে টেকা দিছে সই যায় 1 মিনিটে, আর আমাকে আধা ঘন্টা ধরে কর্মের মধ্যে নামাচ্ছে। তাদের কাছে আপনাদের দাবি আছে, তাদের অন্যায় হতে পারে, পূর্বের কোনো কাজ হতে পারে, বাট দাবি দেওয়া যেটাই হোক, দিন শেষে তারা আপনাদের শিক্ষক। তাদেরকে কি আমরা এতটুকু সম্মান ন্যূনতম প্রদান করতে পারি যে প্লিজ আপনারা একটু জায়গাটা রেডি করেন, আমি স্যারকে নিয়ে হতে যাচ্ছি।
ক্যান্টনমেন্টের বিএনসিসি 33 ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার। আমি লেফটেন্যান্ট বেলাল বিএনসিসি। এটা আমি 2007 সাল থেকে এই প্লাটুনের সঙ্গে কোনো আমার সংশ্লিষ্টতা নাই। কারণ যখন কেউ ওই যে স্টাফ সারারা জানেন যে যখন কেউ কমিশন পায় তখন প্লাটুনে থাকার কোনো অধিকার নেই। 2007 সালে কমিশন পেয়েছি, তখন থেকে কিন্তু আমি বিএনসিসির সাথে কোনো জড়িত নেই। একটি টাকা তোলারও ক্ষমতা নেই, ব্যয় করার ক্ষমতা আমার নেই। সেটা হলো যেহেতু আমি এই কলেজে চাকরিরত, যেহেতু বিএনসিসির আমার যারা আগের ক্যাডেট ছিল অথবা যিনি এখন প্লাটুন কমান্ডারের দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ওনারা আমার সঙ্গে পরামর্শ নেন। যেহেতু আমি সিনিয়র, এখন আমি 4টা জেলার দায়িত্বে আছি, এই প্লাটুনের কোনো সংশ্লিষ্ট আমার নাই। আজ বিএনসি সংক্রান্ত তোমার যে কথা বলেছো, তোমাদের কথার বিনয়ের সাথে গ্রহণ করছি, পাশাপাশি এই কথাটাও ঠিক নয়, আমি তোমাদেরকে সে কথা বোঝানোর চেষ্টা করছি। আর একটা বিষয় হলো শিক্ষক পরিষদের সম্পাদক, আরেকটা কথা কিন্তু তোমরা বলেছো যে গ্রুপিং নেতা, যেহেতু সকলের প্রতিনিধি আমাকে তারা ভোট দিয়েছে, তাহলে তাদের সেই গ্রুপটার আমি নেতা, এই দিশে তোমরা গ্রুপিং বলতে পারো। তারপরেও কোনো টিচার যদি বলতে পারে যে বেলাল স্যার এই কলেজে গ্রুপিং করে, তাহলে আমি আজকেই শিক্ষক পরিষদ থেকে নেই, কলেজ থেকে পদত্যাগ করে চলে যাবে ইনশাআল্লাহ, কথা দিলাম। কাজে এই কথাটা আমার মনে হয় তোমরা বলেছ, এই জন্য তোমরা জানানোর জন্য বললাম। তারপরেও হ্যাঁ, সময়